সকালবেলা ঘুমের তো উঠে শাউরের ছানা ডারে করছি কি, আজকে তো তোমার ছুটির দিন, কক দিয়ে কী খাবা, আজকে তোমার কি বানাই দেবো। ও মা, সে দেখি কয় কি যে গিলু দিয়ে সব বানাই দাও। শুনে তো আমার নিজের মাথার গিলুই উল্টে যাচ্ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার বরের ছুটি ছিল, জিজ্ঞেস করলাম কি খাবে। সে বলে ফ্রিজি খাসির গিলু আছে না, ওই দিয়ে সব বানাও। আমি তো শুনে খানিকক্ষণ মাথা আমার ঘুরতিছে যে আল্লাহ কী কয় বেটা, গিলু দিয়ে আবার কি এর সব বানায়। এটা ভাবতে ভাবতে পরে কই যা খাতি যখন চাইছে, দরকারে নিজের মাথার গিলুটাও বাইরে দেবো, তাও বানায় খাওয়াবো পরে রে। বলে গেলাম ফ্রিজেতে গিলুটা বাইর করে এই যে দেখেন, ভালো এর পরিষ্কার করে নিতে হবে কিন্তু। তারপরে এই দেখেন আমি প্রায় 1 কাপের একটু বেশি ডাইল ভিজেই নিয়েছি, মুসুরির ডাইল ভিজেই রাখছি। এই ডাইলটারে খানিকক্ষণ ভিজেই রেখে ভালো এরে ধুয়ে নিতে হবে। ধুয়ে ওই পাটায় নয় ব্লেন্ডারে ভালো এরে বাইটে নেবেন। আমি আবার একটু কুড়ে তো ব্লেন্ডার ধোয়ার বইতে আর বাইর করি নিই, তাই পাটাই বাইটে নিছি। এই যে বাইটে এই যে এরকম হয়েছে ডালটা, বেশি মিহিম করার দরকার নেই, এরকম করে বাটলেই কিন্তু হবে না। তারপরে এর ভিতর আমি দিয়ে দেবো ওই যে ভালো এর পরিষ্কার করে রাখছি সেই গিলু টুকরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এর ভিতর দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দেবো কয়টা কাঁচা ঝাল কুচোয় রাখিছিলাম, সেই কাঁচা ঝাল কয়টা তার মধ্যেই দিয়ে দেবো। খানিকটা রসুন বাটা তার মধ্যে এখন দেবো 2 চা চামচের মতো আদা বাটা দেওয়া হয়ে গেলি এর মধ্যে এইবার খানিকটা জিরে বাটাও দিয়ে দিতে হবে। আপনারা জিরে গুঁড়ো থাকলে জিরে গুঁড়োও দিতে পারেন, আমি এবার জিরেটা বাইটে খাই এই জন্য জিরে বাটাটাই দিচ্ছি। জিরে বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো লবণ। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তারপরে কিন্তু আবার খানিকটা শুকনো মরিচের গুঁড়োও দেবো, এই 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দেবো। আমি আবার একটু জাল পাগলা তো, এই জন্য জালটা একটু বেশি খাই। এরপরে এর ভিতরে একটু ধনে গুঁড়োও দিতে হবে। এবার ভিতর পরিমাণ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা ভাইজেও গুঁড়ো করে দিতে পারেন বা কিনাটাও গুঁড়ো করে দিতে পারেন, সমস্যা নেই কোনো। তার ভিতর এবার দিয়ে দেবো সব শেষে আমি কিছুটা একটু বেশ খানিকটাই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলি সব মশলা আমাদের মিশানো হয়ে গেছে। এবার ভালো করে মাখাই নিতে হবে, একদম ঘিলুডারে ভালো করে মাখাতে হবে যাতে ডালের সাথে পুরো মিশে যায়। ঠিক আছে, ডালের সাথে পুরো মিশে ফেলতে হবে মাখাই। এইবার সুন্দর করে মাখাতে এটারে পুরো একটা ওই যে বড়া বা হচ্ছে ওই যে কাবাব বানায় না, ওই রকম বানাই ফেলাতে হবে। একদম সুন্দর করে সেনে এটারে মাখাই ফেলবো, কাবাবের শেপ দিতে পারবো। সেই পর্যায়ে যখন আসবে যে না কাবাবের শেপ এখন দেয়া যাবে, সেই পর্যায়ে আসার পরে এই মাখানোটা বন্ধ করতে হবে। এই দেখেন কত সুন্দর কাবাবের শেপ দেওয়া যাচ্ছে এখন। এবার শুধু বাইজে নিলেই হবে কিন্তু। এইবার আমি অন্য একটা চুলোয় কড়াই বসাই দিছিলাম, এই কড়াইটা বসাই দিছি যে তেলও গরম হয়ে গেছে, তেল দিয়ে বসাই দিছিলাম, তেলটা একটু বেশি দিছি। এবার কিন্তু অল্প জালে এই কাবাবের মতো এইগুলো কিন্তু ভাইজে নিতে হবে। ঠিক আছে, এটার কাবাব কন বা বড়া কন, যা মন চাই কনগে, বর খাতে চাইছে তাই বানাইছি, প্রতিবারই না এটা কী কয়। ঠিক আছে, নাম একটা দিয়ে দিলেই আসছে। এইবার সুন্দর করে আমি এরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটার একটু সময় নিয়ে ভাজবেন কিন্তু, এটার সময় নিয়ে না ভাজলেই জাল জোরে দিলে কিন্তু পুড়ে যাবে না, জাল কম দিয়ে অন্তত 10 মিনিট ভেজে নিতে হবে। এই ধ্যান আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো ভাজে নেব। এটা কিন্তু এইভাবে আস্তে আস্তেই ভাজা লাগবে কিন্তু, আবার করছি আমি একদম ব্যস্ত হয়ে যায় না যেন, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে না। তারপরে এইগুলোরে এবার আমি কিছুক্ষণ পরে আবার একটু উল্টোই দিতে হবে। এই যে দেখেন আমি উল্টোই দিচ্ছি, একটা করে উল্টোই দিয়ে আস্তে আস্তে সবগুলোর উল্টোতে হবে। বেশি তাড়াহুড়া করতে যায় না, তাড়াহুড়া করতে গেলে কিন্তু একদম ভেঙে যাবে না, কষ্টটাই বিফল হয়ে যাবে, দেখতেও খারাপ দেখা যাবে না, বুঝছেন? তাই এই জন্যে আমি এই যে আস্তে আস্তে উল্টোচ্ছি, উল্টোই সবগুলোর এই যে উল্টোনো হয়ে গেছে। এইবার এই দেখেন কীরকম গ্যাজা হয়ে গেছে কন, এই গ্যাজা হয়েছে খালি ওই গিলু দেওয়ার কারণে, গিলুটা দেওয়া হয়েছে দেখে এই বড়া কিন্তু এরকম গ্যাজা হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, গ্যাজা হয় হয়ে বেড়াকে, যা হয় খাতি মজা হলি হয়েছে। এই দেখেন কত গ্যাজা হয়েছে, আমি কী এরে বসবো বড়া হয়েছে কিনা কমপ্লিট না। তারপরে এই যে একটু চেষ্টা করে দেখতেছি, এই যে উঠোই দেখতেছি, এই তো হয়ে গেছে, এই দূরও পড়ে গেল রে, কী যে করবো। না এই যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নেই, দেখেন কত সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটা নিংড়ে এভাবে আমি এবার উঠোই নেবো। ঠিক আছে, এই তো খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার সবগুলো বড়া এই দেখেন আমার উঠোন হয়ে গেছে। দেখেন তো বানাতে চাচ্ছিলাম না কিন্তু খায় এই যে কি মজা, দেখতে কত সুন্দর হয়েছে না, খালি
খাতেও কিন্তু বিশাল মজা। ভাবছিলাম যে খাওয়ার সময় লোভনীয় একটা রিভিউ দেবো আপনাদের সাথে, কিন্তু কী আর বোকান, আমি আসতে আসতে দেখি কি যে সব শেষ। যাকগে, আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পেজের সাথেই থাকেন, আমাদের সাপোর্ট করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।